নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে হাতে মাত্র 48 ঘন্টা, এর মধ্যেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে ঝেঁপে ঝড় বৃষ্টি। কারণ 48 ঘন্টাতে নতুন করে নিম্নচাপের প্রভাব আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায় পড়তে চলেছে। এর কারণে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া সমেত দুই বর্ধমানের দুর্গাপুর হয়ে চারিদিকে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে। বাংলার পাশাপাশি আশেপাশের রাজ্যগুলি যেমন বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে ওড়িশা হয়ে এদিকে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ের চারিদিকে কিন্তু অরুণাচল প্রদেশেও প্রচণ্ড হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই এই বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সতর্কতা জারি করে দেওয়া হয়েছে, যেখানে পর 4 দিন হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জন্য, এবং উত্তরবঙ্গের জন্য কমলা আর হলুদ সতর্কতা দুটো মিলিয়ে জারি করেছে। তো চলুন আপনাদেরকে দেখাই কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় কি জানিয়েছে তারা, সেটা আপনাদের কাছে তুলে ধরবো, এবং আগামী 10 দিন কেমন থাকবে গোটা বাংলার আবহাওয়া এবং বিশেষ করে আগামীকাল কেমন থাকতে চলেছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা ভিডিওটিকে আমরা শুরু করি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আজকের মতন তো প্রভাব হয়ে গেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এবং আগামীকাল রবিবার 2 তারিখ ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি নামবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এগোতে এগোতে যখন আমরা সকাল থেকে দুপুরের মধ্যে দেখছি, তখন কিন্তু এই যে বৃষ্টি সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আসছে। আমরা আসছি আপনাদেরকে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তার যে প্রেস বিজ্ঞপ্তি আছে সেটা তুলে ধরবো। তার আগে একবার একটুখানি আমরা দেখিয়ে দিই এখানে। তো এখানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি যেই জায়গাগুলিতে ভারী বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে উলবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক। ভারী মানে যেটা আমরা বলতে যাচ্ছি যে খুব একটা ভারী বা সতর্কতা থাকবে এমনটি নয়, মাঝারির থেকে একটু বেশি বৃষ্টি হবে। যেমন বালিচক, বেলদা, তমলুক, উলবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট হয়ে গোপীবল্লভপুর এই জায়গাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এর মধ্যে ছোটোখাটো জায়গা যেমন পিংলা, কেশিয়ারি, বাজকুল, মহিষাদল, বাগনান, আমতা, কেশপুর, পাবা, জগৎবল্লভপুর এবং খানাকুল। একই সঙ্গে আমরা এদিকে দেখুন কলকাতার দিকে যেমন নিউ টাউন, কলকাতা, বজবজের পূর্বভাগ, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, এদিকে উত্তর 24 পরগনার ভাদুরিয়া, স্বরূপনগর, নাগরকাড়া, তারপর হচ্ছে নাগরখাড়া হয়ে এখানে কাঁচরাপাড়া হয়ে দাসগড়া, তারপর হচ্ছে জংলাপাড়া তো বলেছি। তারই সঙ্গে এখানে চাকদা, রানাঘাট, পূর্ব বর্ধমানে মেমারি, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মন্তেশ্বর, মুড়াগাছা, পাতলি এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। তারই সঙ্গে এদিকে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, হরিহরপুর, জলঙ্গি, সাগরদিঘি, রামপুরহাট হয়ে সিউড়ি, বড়োয়ান, আহমেদপুর, ইলামবাজার, দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান হয়ে এদিকে কাকসা, সোনামুখী, বাঁকুড়া, তারপর হচ্ছে শালতোরা, আসানসোল, রঘুনাথপুর, কাশীপুর, পুরুলিয়া, কেন্দা, শোকলারা, মানবাজার, পঞ্চা, বারাবাজার, সিন্দ্রি, বলরামপুর, পাকদা, বাঘমুন্দি, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর এদিকগুলিতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। তবে অনেকটা পরিমাণে মানে যে খুব ভারী বৃষ্টি হবে এমনটি নয়, হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। এদিকে চাকুলিয়া দিকেও অনেকটা প্রভাব রয়েছে। তবে বাঘেরগোড়া এবং ঝাড়গ্রামের আশেপাশের জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে মেদিনীপুরের দিকটাতে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকটাতে। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে এখানে ওড়িশাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং উপকূলবর্তী অঞ্চলগুলি যেমন দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, কুলপি, হলদিয়া, কেজুরি, ঝাড়খালি, কুমিরমারি, বারুইপুর, বিষ্ণুপুর, কিয়াতলা এখানেও হালকা মাঝারি প্রভাব রয়েছে। আর এদিকে দেখুন ঝাড়খণ্ডেও অনেকটা প্রভাব রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি প্রভাব রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং এই সমস্ত জেলাগুলির তার আশেপাশে ছোটোখাটো অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। অসমেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টি রয়েছে ঢাকা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় আর এদিকে ত্রিপুরার দিকটাতে। এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, রাত্রেবেলার দিকে এগিয়ে নিয়ে যাই,
সন্ধ্যে থেকে রাত্রেবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ওই যা বৃষ্টি ওই দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে যাবে, গিয়ে রাত্রেবেলা গিয়ে 2 তারিখে বৃষ্টির পরিমাণটা কমবে। যেহেতু 2 তারিখের মধ্যে নিম্নচাপের প্রভাব নেই, তার কারণ এটা কিন্তু আগের নিম্নচাপের পরোক্ষ প্রভাব, যেটা মৌসুমী বায়ু প্রচণ্ড পরিমাণে ঢুকেছে, তার ফলে বৃষ্টিটা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বিকেলবেলার পর থেকে বৃষ্টি বাড়বে। শিলিগুড়িতে ভারী বৃষ্টি হবে, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেটেও অনেকটা পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব একদম 3 তারিখে। 3 তারিখে ভোরবেলা থেকেই কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। আর এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোর রাত্রি থেকেই উপকূলের সাইডগুলো হয়ে দীঘা, কন্টাই, মন্দারমণি, হলদিবাড়ি, নামখানা হয়ে এদিকে খড়গপুর, কোলাঘাট, পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এদিকে নদিয়া, শান্তিপুর, পান্ডুয়া হয়ে কাটোয়া, বোলপুর অর্থাৎ বীরভূম, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, তারই সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর এদিকগুলিতে, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম দিকগুলিতে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হবে। আর এদিকে মুর্শিদাবাদ, করিমপুর, ডোমকল, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, তার সঙ্গে এদিকে বোরবান, লাভপুর, নানুর, নওড়া, বেলডাঙ্গা, গোকর্ণ, সাগরদিঘি, নলহাটি, ভগবানগোলাতে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে। এবং এই যে বৃষ্টি সেটা মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী প্রভাব ফেলাবে, শিলিগুড়িতেও কিন্তু ভারী প্রভাব ফেলাবে, বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি প্রভাব ফেলাবে। আর এদিকে বাংলাদেশের রংপুরের উত্তর পশ্চিম ভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে, বাদবাকি কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি প্রভাব পড়বে। বিহার এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবে, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এ হচ্ছে 3 তারিখের ভোরবেলার কন্ডিশন। ভোরবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে বেলা বাড়তে বাড়তে দুপুরবেলার পর থেকে 3 তারিখে কিন্তু বৃষ্টি বাড়বে। তো যেই বৃষ্টিটা বাড়ছে সেটা আপনাদেরকে দেখাবো, তার আগে আপনাদেরকে নিয়ে যাব আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে। দেখানোর পরে তারপরে 3, 4, 5 এই দিনগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো। সর্বপ্রথম আপনাদেরকে আমরা দেখাবো এখানে উত্তরবঙ্গ এবং সিকিমের কন্ডিশন কেমন থাকবে, তারপরে আমরা আপনাদেরকে দক্ষিণবঙ্গের কন্ডিশনটা দেখাবো। দেখুন, উত্তরবঙ্গের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর সংকেত। আগামী 5 তারিখ অবধি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা মৌসুম ভবন জারি করেছে। ব্যাপক প্রভাব পড়তে চলেছে উত্তরবঙ্গের জন্য। 6 তারিখে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকছে, 7 তারিখে কোনো ওয়ার্নিং নেই। এরপর আমরা যদি দক্ষিণবঙ্গে দেখি, তো দক্ষিণবঙ্গের জন্য দেখুন, আপনাদেরকে আমরা বারবার করে একটা কথা বলছিলাম যে 3 তারিখে বৃষ্টির পরিমাণ বাড়ছে। গতকালই হয়তো যারা আমাদের ভিডিওটি দেখেছেন মনে আছে কি না, যারা অনেকেই দেখেছেন যে 3 তারিখে যা বৃষ্টি ছিল আমরা বলেছিলাম যে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই মতনই আগস্টের 3 তারিখে কিন্তু ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মৌসুম ভবনের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের কথাটা মিলে যাচ্ছে। আপাতত 2 তারিখে কোনো সতর্কতা আবহাওয়া দপ্তর জানায়নি, কোনো কালার দেয়নি। 4 তারিখেও সতর্কতা কিন্তু তারা তুলে নিয়েছে, কিন্তু 5, 6, 7 এই দিনগুলিতে কিন্তু আবারও সেই ভারী বৃষ্টি হলুদ সতর্কতা মৌসুম ভবন জারি করেছে। কিন্তু আপনাদেরকে এখনও বলবো যে এই যে সতর্কতা 4 তারিখে ছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এই সতর্কতা যে আবারও দেবে না এমনটি নয়। যেইভাবে 3 তারিখে একটা পরিবর্তন হলো, এইভাবে 4 তারিখে একটা পরিবর্তন হতে পারে। বাই চান্স যদি পরিবর্তন হয় আপনাদেরকে যাতে আমরা প্রোভাইড করে দিতে পারি, তার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এই হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস সতর্কতা, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবার আমরা সরাসরি চলে যাব উইন্ডিতে, গিয়ে এরপরে যে সমস্ত আপডেটগুলো আছে সেগুলো তুলে ধরবো। চলে আসলাম এখানে উইন্ডিতে। দেখুন, 3 তারিখের তো আমরা সতর্কতা দেখলাম, এবার স্যাটেলাইট অনুযায়ী আমরা দেখব। এখানে দেখুন, কলকাতার ওপরে কিন্তু বৃষ্টি অনেকটাই রয়েছে। কলকাতা হয়ে উত্তর 24 পরগনা, যেমন নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, তার সঙ্গে সঙ্গে শ্রীরামপুর, বারাসাত, গোর্ধাবি, বালি, তাই এখানে ভাদুরিয়া, বসিরহাট, স্বরূপনগর, হাবড়া, তার সঙ্গে সঙ্গে নিমতলা বাজার, গাইঘাটা, নাগরুকাড়া, বনগাঁ এদিকগুলিতে। এদিকে আবার হুগলি, চন্দননগর হয়ে সিঙ্গুর, চাপাডাঙ্গা হয়ে এদিকে হাওড়ার গঙ্গাধরপুর, শ্রীরামপুর, ডানকুনি, জংলাপাড়া হয়ে আমতা এদিকগুলিতেও অনেকটা প্রভাব পড়বে। এদিকে আবার জগৎবল্লভপুর, আরামবাগ হয়ে পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়াতে আপাতত পূর্ব বর্ধমানে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব থাকবে। তবে নদিয়া, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, কৃষ্ণনগর, বাগুলাতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা। বাতকুল্লা এদিকগুলোতে মাঝারি মানের প্রভাব থাকে, মাঝারি মানের। আর পশ্চিম বর্ধমানে সোনামুখী, দুর্গাপুর, কাকসা, গঙ্গাজলঘাটি, এছাড়া বীরভূমের বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, আসানসোল, শালতোরা এদিকগুলিতে মাঝারি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে শালদিয়া, ছাতনা, খাতড়া হয়ে এদিকে সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ, সিন্দ্রিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জায়গাটুকুতে দেখতে পাচ্ছি। এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুড়ার দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া,
তমলুক, উলবেড়িয়া হয়ে উপকূলের দিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, বাদবাকি বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে 3 তারিখের কন্ডিশনটা, টোটাল 3 তারিখ কিন্তু তুলে ধরলাম। এরপরে যদি আমরা 4 তারিখ দিকে অর্থাৎ মঙ্গলবারে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলা থেকেই ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে। কিন্তু আমরা যদি আপনাদেরকে দক্ষিণবঙ্গের কন্ডিশনটা দেখি, কারণ দক্ষিণবঙ্গে যা আছে তাতে কিন্তু ওই দেখুন অনেকটাই বৃষ্টি রয়েছে। হয়তো আবহাওয়া দপ্তর তাদের সতর্কতা চেঞ্জেস আনতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণ কলকাতার উপরে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি, কলকাতা হয়ে উত্তর 24 পরগনা দিকটাতে। তারই সঙ্গে দিকে হুগলি, হাওড়া, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, নাগরখাড়া, বনগাঁ, চাকদা, স্বরূপনগর, রানাঘাট, তারই সঙ্গে পূর্ব বর্ধমান হয়ে অনেকটা প্রভাব রয়েছে। তারপর তাছাড়া নদিয়াতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি প্রভাব রয়েছে। আর এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বালিচক হয়ে পূর্ব মেদিনীপুর, দীঘা, কন্টাই এবং দক্ষিণ 24 পরগনা উপকূলের দিকগুলিতে মাঝারি মানের আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাংলাদেশেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা 4 তারিখ অবধি রয়েছে এবং 5 তারিখেও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টি হবে 5 তারিখে এবং 5 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। 6 তারিখে তো উত্তরবঙ্গে ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে। আর দক্ষিণবঙ্গে যদি দেখি তো দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে। যাই হোক, 6 তারিখ অবধি এখনকার আপডেটে আপনাদের কাছে দেখিয়ে রাখলাম, কারণ অনেকটাই প্রভাব রয়েছে। 6 তারিখের পর থেকে হয়তো বৃষ্টি বাড়তে পারে, আগামীকালের আপডেটে সেগুলো তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।